আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কোরআন তেলাওয়াত করি, যাকাত দেই, এইগুলো কাজের উদ্দেশ্য আমাদের একটাই হচ্ছে যে আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। আচ্ছা বলেন তো আপনি কি আজকে যারা নামাজে যাচ্ছে উদ্দেশ্যটা কি আপনার? আপনার আমার উদ্দেশ্য কি? অনেক ভাই আজকে দোকানে বসে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, কেউ গাছতলায় বাসতলায় বসে আছে, সময় কাটাচ্ছে, মোবাইল টিপতেছে। ওই রকম একটা আরামের সময় ছেড়ে দিয়ে আপনি কেন মসজিদে আসলেন এই গরমের মাঝে? তার মানে অবশ্যই আপনাদের একটা চাওয়া পাওয়া আছে। সেই চাওয়া পাওয়াটা হচ্ছে আমরা আল্লাহর জান্নাত যাইতে চাই। কোথায় বলেন তো দেখি? আল্লাহর আমরা কোথায় যাইতে চাই? আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা বলল, যারা মুত্তাকি হবে, যারা ইমানদার হবে, যারা পরহেজগার হবে, যারা নামাজি ব্যক্তি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ৭০ নম্বর যে কারণটা, সেই কারণটা আমি আল্লাহ তাআলা জানাই দিলাম। তোমাদের যে মনের আশা, এই মনের যে বাসনা, আমি আল্লাহ তাআলা তোমার আশা, তোমার মনের বাসনাটা পূরণ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তোমাদের জন্য নির্ধারিত করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে যে পয়েন্টটা হচ্ছে, আপনি আমি ধনী হতে চাই না গরিব হতে চাই। আল্লাহ তাআলা বলল, তোমরা যদি ধনী হতে চাও তাহলে 60টা কাজ করা যাবে না। কয়টা কাজ করা যাবে না বলেন তো দেখি? আমার ভাইরা কথা না বলি, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনি ধনী হতে চান না গরিব হতে চান? আল্লাহ অফার দিচ্ছে আজকে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, মানুষদেরকে জানাচ্ছে তোমরা ধনী হবে না গরিব হবে। তা আমার যতগুলো মুক্তাদি আছে, আপনারা কি বলতে চান? আপনারা কি ধনী হতে চান না গরিব হতে চান? আপনারা কেউ ধনী হতে চান না মনে হয়। ধনী হতে চান না? চান কি চান না? আল্লাহ তো অফার দিচ্ছে আপনাকে, আপনি ধনী হবেন না গরিব হবেন। তাহলে আল্লাহর ভান্ডারে তো কম নাই। কম আছে নাকি? কম আছে? কোনো শর্ট পড়বে? অভাব আছে? কোনো অভাব নাই। তাহলে আল্লাহ যদি আপনাকে অফার দেয়, আমাকে অফার দিচ্ছে, এই ইসমাইল, এই মুক্তাদি, এই রহিম, এই করিম, তুমি ধনী হতে চাও না গরিব হতে চাও? আল্লাহ তাআলা বলল, তোমরা যদি ধনী হতে চাও 60টা কাজ করা যাবে না। কয়টা কাজ বলেন তো দেখি? 60টা কাজ। এখানে আমরা যারা আছি সবাই কিন্তু আসলে সবারই অর্থ সম্পদ একই না, আর সবাই বড় লোকও না, সবাই গরিবও না, এরকম আছে না? আমরা এখান থেকে আমরা বেছে নেব আজকে। আল্লাহ তাআলা যেহেতু অফার দিল, আল্লাহ তাআলা বলল তোমরা ধনী হতে গেলে 60টা কাজ করা যাবে না। দেখি তো এই 60টা কাজ আপনার মাঝে আমার মাঝে আছে কি না, তাহলে আমরা বুঝতে পাবো আপনি আমি কেন গরিব হইলাম। আপনি আমি কেন গরিব হইলাম? সেক্রেটারি সাহেবের মুরগি দিন দিন খামারে বাঁধতেছে, ব্যাপারটা কি? প্রশ্ন তো হয়, হয় কি হয় না? মুরগি আপনাদেরকে হয়তো বা খাওয়ায় নাই, আমার খাওয়াইছিল। তো এইরকম প্রশ্ন হয়, উনি 10তলা 5তলা বিল্ডিং করতেছে, আমার কেন হচ্ছে না? আমার নুনান্তে পন্থা ফুরায়, এটার কারণটা কি? আল্লাহ তাআলা বলল যে তোমরা যদি ধনী হতে চাও, তাহলে মূল যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যখন নামাজে আসবে, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করতে পারবে না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা প্রথম এইটা কিন্তু দিল, তুমি যদি ধনী হতে চাও তাহলে নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবে না। আমাদের মাঝে কি এই ধৈর্যটা আছে? আছে এই ধৈর্যটা? ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজ শেষ হইতে দেখি পিছনে মুক্তাদি নাই, এরকম আমাদের একটা গুণ, একটা বৈশিষ্ট্য আছে কি আছে না? তাহলে আল্লাহ তাআলা বলল, যারা নামাজ পড়বে, ধৈর্যের সাথে নামাজ পড়বে, খুজুর সাথে যদি নামাজ পড়ে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিলাম এই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে যারা ধনী হতে চায়, ধনী হতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আর এই নামাজটা কোনো তাড়াহুড়া নামাজ হবে না, এই নামাজটা হবে ধৈর্যের সাথে। তাহলে আপনি আমি কি ধৈর্যের সাথে নামাজ পড়তে চাই কি চাই না? ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত শুরু করে, কিছু কিছু মুক্তাদি তো অবস্থায় খারাপ হয়ে যায়। তাহলে ওই মানুষগুলো কেন আজকে আপনি আমি গরিব হচ্ছি কেন? আমাদের ধৈর্য নাই। এই ধৈর্যের অভাবে আজকে আমরা কি হয়ে যাচ্ছি? গরিব হয়ে যাচ্ছি। এই জন্য আপনি আমি যখন নামাজ পড়বো, বিনয়ের সাথে নামাজের যে খুজুর আছে সেগুলো আমরা লক্ষ্য করব। কিন্তু আমাদের নামাজের মাঝে একটা জিনিস ফুটে ওঠে, সেটা হচ্ছে আজকে দোকানদারের কাছে আপনি কয় টাকা পাই, আমি কয় টাকা পাই, অনেকে নামাজও পড়ে আবার এগুলো হিসাবও করে, নামাজও পড়ে আবার হিসাবও করে। এই মানুষগুলো নামাজও হয় না, বরং এটা হচ্ছে লোক দেখানো ইবাদত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই মানুষগুলোর সম্পর্কে জানাই দিল, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। সকলে বলছে আল্লাহু আকবার। এই মানুষগুলো কারা হবে?
এই মানুষগুলো নিজে আমল করবে না, অন্যদেরকে ভালো উপদেশ দেবে। আল্লাহ তাআলা বলে এদের কোয়ালিটি, এই মানুষগুলো দেখলে আপনারা চিনতে পাবেন। সে নিজে নামাজ পড়বে না, তারা কি করবে, আর একটা মানুষকে উপদেশ দেবে, ভাই আপনি নামাজ পড়েন। আল্লাহ তাআলা বলল সিটার যদি থাকে, বাটপার যদি থাকে, সবচেয়ে বাটপার হচ্ছে, চিটার হচ্ছে এই মানুষটা যে নিজে নামাজ না পড়ে আর একজনকে নামাজের কথা বলে দেয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যারা ধনী হতে চায় তাদের প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে এই মানুষগুলো নামাজ পড়তে গেলে নামাজে কোনো তাড়াহুড়া করতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল যদি ধনী হতে চাও তাহলে নামাজের মধ্যে যখন দাঁড়াবে তাহলে মনে মনে ভাববে আমি যে নামাজ পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে। সকলে বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা জানাই দিল যারা ধনী হতে চাও, এই দ্বিতীয় নাম্বার এই ব্যক্তিরা কি হবে, যদি কোনো মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, কি করে বলেন তো দেখি, দাঁড়িয়ে প্রস্রাব করে, তার মানে এই দ্বিতীয় নাম্বার অফারটা আপনার আমার জন্য সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা আপনারা কি দাঁড়িয়ে প্রস্রাব করেন? দাঁড়িয়ে প্রস্রাব করেন না, তার মানে আপনি আমি দ্বিতীয় নাম্বার, এই দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট এটাতে আমরা পেয়ে গেছি, পাস হয়ে গেছি। তাহলে আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা তো দাঁড়িয়ে প্রস্রাব করি না, তাহলে অবশ্যই আমরা ধনী হতে চাই। তাহলে এখানে দাঁড়িয়ে প্রস্রাব কারা করে? আল্লাহ তাআলা বলল তোমরা যদি দাঁড়িয়ে প্রস্রাব করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানাবো না, বরঞ্চ তোমাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করব। আমার প্রিয় ভাইয়েরা, এই দাঁড়িয়ে প্রস্রাব কারা করে? অধিকাংশ দেখা যাচ্ছে যুবকরা এই জিনিসের মধ্যে পড়ে গেছে। যুবক ভাইদেরকে অনুরোধ করব আপনারা কখনো এই ভুল পথে কখনো পা দেবেন না। আল্লাহ তাআলা বলল যদি তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব বাড়িয়ে দেব। সকলে বলি নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার যে কারণটা জানাই দিচ্ছি, তৃতীয় নাম্বারটা হচ্ছে এটা যারা বয়স্ক লোক তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক সময় ধরা হয়। প্রস্রাবখানা বা যেটাকে আমরা বাথরুম বলি, গোসলখানা বলি, এর এখন তো আধুনিক যুগ বা ডিজিটাল যুগ, প্রায় দেখা যায় প্রতিটা বাড়িতে মোটর আছে কিনা বলেন তো দেখি। মোটর আছে না? মোটর আছে। এমনকি আমরা এখন এমন একটা দেশে বা এমন যুগে পড়ে গেছি, ভাত খেয়ে যে আমরা হাত দেবো সেটাও যে মোটরের সুইচ দেয়, দেওয়ার পর কি আমরা হাত ধুই। কত একটা সুবিধা আমরা আছি এখন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল বাথরুম অথবা গোসলখানা, বাথরুম অথবা গোসলখানা বা উজুখানা যেখানে মানুষ প্রস্রাব করে ওই জায়গায় তুমি যদি উজু করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করব না। তোমরা যদি ধনী হতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, বাথরুমে উজু করা যাবে না, বাথরুমে প্রস্রাবখানা এবং পায়খানার মধ্যে যদি কেউ উজু করতে চায়, আছে কিছু কিছু মানুষ যে এখানে উজুটা করে যায়, তাহলে আপনার আমার কি হবে, অভাব দূর হবে না। আল্লাহ তাআলা বলল এই বাথরুম এবং গোসলখানার মধ্যে বা প্রস্রাবখানার মধ্যে কেউ উজু করতে পারবে না। প্রশ্ন হতে পারে যদি পানিরই ব্যবস্থা না থাকে আমরা তাহলে উজুটা কোন জায়গায় করব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল উজুর প্রয়োজন যেহেতু দরকার, এই জন্য তোমরা ওই বাথরুম থেকে তোমরা পানি সংগ্রহ করে নিতে পারবে। পানি যদি একটা বোতলের মধ্যে নিয়ে এসো, একটা জগের মধ্যে পানি নিয়ে যদি তোমরা বাইরে উজু করো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কেউ প্রস্রাবখানায় উজু করে, গোসলখানায় উজু করে, এই মানুষগুলোর অভাব দিন দিন আরো বৃদ্ধি পাবে। সকলে বলি না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, চতুর্থ নাম্বার কারণটা আল্লাহ তাআলা জানাই দিল তোমরা যদি ধনী হতে চাও তাহলে এই চতুর্থ নাম্বার কারণটা তোমার করা যাবে না। চতুর্থ নাম্বার যে কারণ, আমার তো মনে হয় এখানে যতগুলো লোক আছে সমস্ত লোকগুলো আমরা এই চতুর্থ নাম্বার কারণের মধ্যে আটকে যাব। আল্লাহ তাআলা বলল চতুর্থ নাম্বার যে কারণটা হচ্ছে কোনো মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, বলেন তো কি পান করে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পানি পান করে, তার মানে এখানে বুঝে গেল মানুষ যদি দাঁড়ে দাঁড়ে পানি পান করে বা পানি খায়, এই মানুষগুলোর অভাব দিন দিন কমে যাবে না, বরঞ্চ অভাব আরো বেড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সামান্য তো এইগুলো জিনিস তো কঠিন না। আল্লাহ তাআলা বলে ধনী হতে গেলে এই কষ্ট করা লাগবে। সেটা হচ্ছে আপনি পানি খাবেন, এই পানিটা দাঁড়িয়ে খেতে পাবেন না। কি খাওয়া যাবে না? দাঁড়িয়ে খাওয়া যাবে না। আপনি হোটেলে যান আর যেখানে যান পানি এক গ্লাস নেবেন, নেওয়ার পর আপনি পানিটা বসে খাবেন। আর আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন, আল্লাহ তাআলা বলল এই লোকটা দিন যত যাবে এই লোকটা আরো অভাব বেশি হয়ে যাবে। বেশিরভাগ দেখা যায় যারা গরিব লোক, এই মানুষগুলো কাজে খেতে খামার থেকে আসার সাথে সাথে পানি এক গ্লাস যত পানিটা নেওয়ার সাথে দাঁড়িয়ে সে খেয়ে ফেলে। এরকম হয় কি হয় না?
তার মানে এই মানুষের অভাব দূর হবে না। আল্লাহ তাআলা বলল, ধনী হতে চাইলে তোমাদেরকে কি করতে হবে? পানি বসে খেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার যে কারণটা জানাই দিল, তোমরা যদি ধনাঢ্য ব্যক্তি হতে চাও, পঞ্চম নাম্বার যে কারণটা হচ্ছে, তোমার সামনে যখন গরম খাবার আসবে, কি খাবার বলেন তো দেখি? গরম খাবার যখন আসবে, গরম ভাত যখন তোমার সামনে আসবে, তুমি যদি ধনাঢ্য ব্যক্তি হতে চাও, এই কাজটা কখনো করবে না, গরম জিনিস কখনো ফু দিয়ে খাবে না। কি বুঝাইলাম আপনাদেরকে? ভাত গরম হয়ে গেছে, তরকারি গরম হয়ে গেছে, আপনি আমি মুখের ফু দিচ্ছি, দিয়ে ঠান্ডা করতেছি, ঠান্ডা করে খাচ্ছি। আল্লাহ তাআলা বলল, কোন মানুষের যদি এটা অভ্যাস থাকে, এই মানুষটা ধনী হতে পারবে না। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করি, গরম খাবার, গরম ভাত, গরম পানি, গরম চা, যেটাই হোক না কেন, আমরা কখনো ফু দিয়ে খাবো না। এই কাজটা যদি আপনি আমি এই অভ্যাসটা বাদ দিতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা কিন্তু মিস হবে না। আল্লাহ তাআলা বলে, আমি অবশ্যই তোমাদেরকে ধনী বানাবো, অবশ্যই তোমাকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিণত করবো। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ষষ্ঠ নম্বর যে কারণটা আল্লাহ তাআলা বললাম, ধনাঢ্য হতে চাও, এই কাজটা তোমরা বাদ দিয়ে দাও। এই কাজের মধ্যে আমরাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছি, আমরা এই কাজ করি না। সেই কাজটা হচ্ছে, আল্লাহ তাআলা বললো, ও আমার গোলামেরা, তোমরা যদি তোমার মুখের দাঁত দিয়ে যদি তোমরা হাতের নখগুলো কাটো, কি কাটো বলুন তো দেখি? মুখের দাঁত দিয়ে যদি হাতের নখগুলো কেটে কেটে ফেলাও, এই মানুষটাও কোনো দিন বড়লোক হবে না। এই মানুষটা দিন যত যাবে, তার অভাব আরো দিন দিন বৃদ্ধি পাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটু আগে বসি, জায়গা যদি না হচ্ছে একটু আগে বসি। তাহলে আমরা, আল্লাহ তাআলা এখানে কি বুঝালো? দাঁত দিয়ে যারা নখ কাটে, কি বললাম বলুন তো দেখি? তাহলে যারা মুরব্বী বাপজান আছে, এনারা কিন্তু দাঁত দিয়ে কি নখ আমরা কাটি? যারা দাঁত দিয়ে নখ কাটবে, এই মানুষটা ধনী হতে পারবে না। তাহলে আপনি আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা দাঁত দিয়ে কোনোদিন নখ কাটবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম নম্বরে যে জিনিসটা আল্লাহ তাআলা জানাই দিল, এই জিনিসটা কিন্তু আমরা সবাই অনেক সময় করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি যেই জায়গার মধ্যে খানা খাইলে, যেই জায়গার মধ্যে খানা খাইলে, পানি পান করলে, খাবারগুলো খেয়ে ফেললে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই জিনিসটা তোমাকে নিষেধ করে দিলাম। তোমার পরনে যে কাপড়গুলো আছে, তোমার পরনে লুঙ্গি আছে, তোমার পরনে পাঞ্জাবি আছে, তোমার পরনে গেঞ্জি আছে, এই খাবার শেষ করে তোমরা যদি এই লুঙ্গি অথবা গায়ের যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো দিয়ে যদি তোমরা হাত মুছো এবং মুখ মুছো, এই মানুষটার অভাব দিন দিন আরো বেড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। সামান্য কয়টা কাজ যদি আপনি আমি বাদ দিতে পারি, আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে ধনী বানাবই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলো এই 60টা কাজ করতে পারবে না। কয়টা কাজ? 60টা কাজ। 60টা কাজ আপনাদের মনে আছে? প্রথম নাম্বার যে কাজটা হচ্ছে কি, মনে আছে কারো? হ্যাঁ, এই তো অনেকের মনে আছে। নামাজে তাড়াহুড়ো করা যাবে না। নামাজে কি করা যাবে না? নামাজে তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ তাআলা বললো, তুমি যদি নামাজে তাড়াহুড়ো না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাবো, তোমাকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে কবুল করে নেবো। সকলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে না। তোমরা যদি দাঁড়িয়ে প্রস্রাব করো, তাহলে তোমরা ধনী হতে পারবে না, দিন দিন তোমার পিছু অভাব ছাড়বে না। তৃতীয় নাম্বারটা হচ্ছে, প্রস্রাব এবং পায়খানা যেই জায়গাটা আছে, ওই জায়গার মধ্যে আপনি আমি উজু করতে পারবো না। যদি ওই জায়গার মধ্যে উজু করেন, তাহলে কিন্তু আপনার অভাব আর কোনোদিন দূর হবে না। চতুর্থ নাম্বারটা সহজ জিনিস, আপনি আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করব, আপনি দাঁড়িয়ে কোনো খাবার খাবেন না, দাঁড়িয়ে কোনো পানি পান করবেন না। যদি দাঁড়িয়ে কোনো খাবার খান বা পানি পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মানুষটারও কখনো অভাব দূর হবে না। বেশিরভাগ দেখা যাচ্ছে যারা বড় লোক এরা সবসময় কিন্তু বসেই খায়, বসে খায় না। কিন্তু আমরা যারা অভাবী, সময় নেই, তাড়াহুড়ো করি, এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে খেয়ে চলে গেলাম। এটাই তো আমাদের স্বভাব। আল্লাহ তাআলা বলো, তুমি এই অভ্যাসটা ত্যাগ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় লোক বানায় দেবো। সকলে সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বারটা যে জিনিস, সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বললো, তুমি গরম খাবার কখনো ফু দিয়ে খাবা না। গরম খাবার কখনো ফু দিয়ে খাবা না। যদি গরম খাবার তোমার মুখের ফুৎকারে যদি তুমি ঠান্ডা করে খাও, তাহলে তুমিও কিন্তু জানিয়ে রাখো, তুমি কখনো বড়লোক হতে পারবে না। ষষ্ঠ নাম্বার যে কারণটা হচ্ছে, কোনো মানুষ যদি হাতের নখ, এই হাতের শিবিগুলো যদি দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দেয়, আল্লাহ তাআলা বলল, এই মানুষটাও কিন্তু বড়লোক হতে পারবে না।
70 নাম্বারটা হচ্ছে আপনি যেই জায়গায় খাবার খেলেন, খাবার খাওয়ার পর পরনের যে কাপড়গুলো আছে, ভাত খাওয়ার পর হাতটা পরিষ্কার করার পর আমি যদি এই লঙ্গির মধ্যে কি করি, হাতটা মুছে নেই, এই লঙ্গি দিয়ে মুখটা মুছে নেই, আল্লাহ রব্বুল আলামিন বলল এই মানুষটাও কিন্তু বড় লোক হতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এই 60 টাকার আমরা ইনশাল্লাহ করতে পারবো তো? আজকের আলোচনার মূল পয়েন্টটা ছিল যে ধনী হতে গেলে 60টা কাজ বাদ দিতে হবে, ধনী হতে গেলে 60টা কাজ করা যাবে না। তাহলে আমি আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা এই 60টা কাজ থেকে পরিত্যাগ করি, আমরা ধনাঢ্য ব্যক্তি হতে চাই। মানুষ 5 তলা 10 তলা বাড়ি করে, আমার কেন হয় না? আসলে আপনার আমার মাঝে এই গুণগুলো আছে, এই কারণ, এই বদ অভ্যাসগুলো আছে, এর কারণেই আমরা কিন্তু ধনাঢ্য ব্যক্তি হতে পারি না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে যে আমরা আলোচনাটা শুনলাম সেটা হচ্ছে মুত্তাকিনদের গুণ এবং মুত্তাকিন যারা আছে এদের বৈশিষ্ট্য। আর যাদের অভাব বেশি আছে, আপনাদের অনুরোধ করি এই 60টা কাজ আপনারা ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,